নমস্কার। হ্যাঁ তুই যা শুরু কর শুরু কর। নমস্কার, বলছি আমার আসলে আজকে অ্যাঙ্কারিং করার কথা ছিল, কিন্তু কেউ একজন তার চোখের তারার ভাষায় আমাকে বুঝিয়ে দিল যে সে চায় আমি যাতে গান গাই। হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে কেউ আমাকে মাথার দিব্যি দেয়নি যে আমাকে গান গাইতেই হবে, তবে এটাও তো ঠিক যে আজকে এই প্রোগ্রামের পর হয়তো আমাদের আর কারো দেখাই হবে না। দেখা হলেও কবে হবে আমরা সেটা জানি না, তাই এইরকম একটা অবস্থায় তার এই কথাটা রাখাই যায়, তাই গান আমি গাইব। এই তোর কথা বলছে? কায়দা কায়দা, আমার কথা ছাড়া কার কথা বলবে বলতো? দেখা হবে না বলছে কেন? ও তোরা তোকে চিনিস, ও একটু ড্রামা করতে ভালোবাসে, কি ডান্স ড্রামা। এতটা মিল একজনের সঙ্গে কি করে হতে পারে? যাই হোক, ছেলেটি বেশ ভালো কথা বলে তো। কার চোখের তারায় এই কথা দেখতে পেল? কার চোখের তারায় এই ইচ্ছের কথা জানতে পারলো? ভারী সুন্দর করে বলল তো। আজকালকার ছেলে মেয়েদের মধ্যেও এমন প্রেম আছে। আর আমার মেয়েটা যে কোথা থেকে কি তৈরি হলো, এতটা বয়স হলো, কোনো ছেলেকে ওর ভালোও লাগলো না, বিয়ে টিয়ের কথাও ভাবে না। কেন এমন অদ্ভুত হলো কে জানে। শুধু মাময় জীবন ওর। মাকে দিয়ে কি আর সারা জীবন চলে? যে বয়সে যা তা তো দরকার হয়। আমারও তো বয়স হচ্ছে, একদিন তো চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। কার কাছে রেখে যাবো একলা মেয়েটাকে? নমস্কার। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের কলেজে একটা ব্যান্ড আছে। সেই ব্যান্ডটা কলেজের প্রত্যেকটা ফেস্টে, প্রত্যেকটা ইভেন্টে পারফর্ম করেছে। আর আমাদের ব্যান্ডের একমাত্র অন্যতম সেরা গায়ক ঋতুরাজ অনেকবার গেয়েছে, কখনো গায়নি, সবটাই তার খেয়াল। সো আজকে ঋতুরাজ কারোর চোখের ভাষা বুঝতে পেরে সে বলেছে আজকে গান গাইবে, তাই আমরা সবাই খুব খুশি। আশা করি ঋতুরাজের গান আপনাদের সবার খুব ভালো লাগবে। সো গাইস, এনজয়। ঠিক আছে, ঠিক আছে। একটু বেশি প্রশংসা করে ফেললো আমার। যাই হোক, গান গাওয়ার প্রসঙ্গ যখন উঠলোই, তখন আমার ছোটবেলায় আমি যখন স্কুলে পড়তাম, একটা রবীন্দ্রসঙ্গীতের কথা আমার না ঘুরে ফিরে খুব মনে পড়ে। তার কিছু কথা এখনো আমার কানে যেন রোজই বাজে। আমার খুব পছন্দেরই একটি গান। তো যার চোখের তারার ভাষায় সাড়া দিয়ে একটা গান গাইতে রাজি হয়েছি, এই গানটা আমি তাকেই উৎসর্গ করব। এই তোর কথাই বলছে তো? মানেটা কি? আমার কথা ছাড়া কার কথা বলবে? তোকে কোথায় পৌঁছে দিয়েছে দেখ ঋতুরাজ। শোন না, তোদের বিয়েটা কবে হচ্ছে বলতো? ও কি তোকে ফর্মালি প্রপোজ করেছে? জানিসই তো, ও সবার মতো না, ও একটু অন্যরকম, খামখেয়ালি। আসলে ও মুখে কোনো কথা বলে না, ও সবটা বুঝে নিতে হয়। তাছাড়া ও যদি আমাকে ভালোই না বাসবে, তাহলে আমার সাথে সবসময় থাকবে কেন বল? আর আমার মা বাপি আর ওর ফ্যামিলি সব কথা জানে। কিছুদিন পর তো আমার মা বাপি যাবে ওর বাড়িতে গিয়ে পাকা কথা বলে আসবে। এই ওর মার কোনো একটা প্রবলেম আছে না? সো হোয়াট, ওর মার সেপারেশন হয়ে গেছে। আর
মার সাথে একা একা বড় হলে বড় হওয়াটা অন্যরকম হতো, গোটা পরিবারের সাথে বড় হয়েছে। আর যদিও এসবে আমার কিচ্ছু যায় আসে না, আমার মা বাপি সবটা জানে, ব্যাস। না, শুনছিলাম ওর মার কি একটা গন্ডগোল আছে। গন্ডগোল? কোনো গন্ডগোল টন্ডগোল কিচ্ছু নেই। আমার এক কাকা ওদের বাড়ির আশেপাশেই থাকে, আর আমি তো যাই ওদের বাড়িতে। জানিস তো, ওরা না ভীষণ কর্ডিয়াল, খুব ভালো, একদম আমার বাড়ির মতো। তোদের বাড়ি যা করা। হ্যাঁ, একটু কড়া, আসলে বুঝতেই পারছিস, জেঠু জেঠিমা আছে, ওদের কথা শুনে আমাদের চলতে হয়। কিন্তু ওকে দেখ না, ও কি সুন্দর না? কত ছোট বয়সে নিজের বাবাকে হারিয়েছে, তবু কি সুন্দর আপব্রিঙ্গিং। আমার ওকে খুব ভাল লাগে, আমি ওকে খুব ভালোবাসি। আর ঋতুরাজ? শুধু আমার একটাই অনুরোধ, যে চোখের তারার ভাষায় সাড়া দিয়ে আমি গান গাইতে রাজি হয়েছি, তাকেও কিন্তু আমার অনুরোধ রাখতে হবে। কি কথা তার শোনে, তার সঙ্গে দেখা হবে চন্দনের বনে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবা নলের নাচন যেমন সকল কানুন ঘেরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবা নলের নাচন যেমন সকল কানুন ঘেরে। বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। A brilliant performance by Ritu Raj. And of course, নাচের মেয়েদের কথা ভুলে গেলে চলবে না, তারা প্রত্যেকেই অসাধারণ পারফর্ম করেছে এবং তাদের মধ্যে বিশেষত আমি একজনের নাম নিতে চাই, আমার খুব প্রিয় বন্ধু ঋতাপরি। ঋতাপরির জন্য জোরে হাততালি হয়ে যাক। ওয়েল, আপনারা হয়তো ভাবছেন যে আমরা নিজেরাই পারফর্ম করছি, নিজেরাই নিজেদের প্রশংসা করছি, নিজেরাই পরিবেশনা করছি। সো অ্যাকচুয়ালি আজকের এই প্রোগ্রামের জন্য আমরা বাইরে থেকে কোনো সঞ্চালক হায়ার করিনি। আমাদের নিজেদের প্রোগ্রাম নিজেদের মতো করে হবে, আমরা নিজেরাই পরিবেশনা করব। ওকে, তো এবার আমরা আমাদের পরের গানে যাব।
আর সেই গানের জন্য আমরা বিশেষ একজনকে আজকে মঞ্চে ডেকে নিতে চাই, এমন একজন মানুষ যিনি আমাদের সকলের অনুপ্রেরণা। তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড অনলি মিসেস সরকার, রীতাবরীর মা। জোরে একটা হাততালি হয়ে যাক। এটা কিন্তু আমি জানতাম না, সিরিয়াসলি বলছি, আমার কাছে কিন্তু কোনো রকম কোনো ক্লু ছিল না। এটা সারপ্রাইজ। এই সমস্ত আয়োজন ঋগ্বেদ করেছে। থ্যাংক ইউ সো মাচ, এটা দারুণ ব্যাপার। गुड्डी गुड्डी